নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। পাঁপড় তো আমরা অনেক রকম ভাবেই তৈরি করে খেয়ে থাকি। পাঁপড়ের ডালনা বা আলু পাঁপড়ের তরকারি কিংবা শুধু পাঁপড়ের ঝাল। একবার এরম ভাবে দই পাঁপড়ের কারি একবার তৈরি করে খেয়ে দেখুন। নিরামিষ দিনের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা লাঞ্চ কিংবা ডিনারে এই রেসিপিটি তৈরি করে সার্ভ করতে পারেন। আর এর স্বাদ কিন্তু খেতেও হয় দুর্দান্ত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4 পিস পরিমাণে মশলা পাঁপড় নিয়েছি আর নিয়েছি এখানে 200 গ্রাম পরিমাণে টক দই। দইটার মধ্যে আমি দেবো 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, দেবো 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। সব উপকরণগুলোকে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশ্রণটাকে আমি রেডি করে রেখে দিলাম। এরপর গ্যাস অন করে একটু কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। রান্নাটা কিন্তু আমি পুরো সরষের তেলে দিয়েই করছি। এখানে আমি একটা পাঁপড়কে 4টে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মশলা পাঁপড়ের বদলে এমনি নর্মাল পাঁপড়ও কিন্তু করতে পারেন। এবার পাঁপড়গুলোকে আমি ভেজে নেব। পাঁপড়গুলো দুটো পিঠ হালকা লাল করে ভেজে নিলাম। সব পাঁপড়গুলোকে আমি এরম করে ভেজে তুলে নেব তেল থেকে। পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেলে ওই তেলেতে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে, 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, আর দেবো সামান্য একটুখানি হিং। যেহেতু নিরামিষ রান্না, হিং দিলে কিন্তু দারুণ একটা স্বাদ হয়। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ফোড়নটাকে এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দইয়ের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। দইয়ের সঙ্গে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে। ফ্লেমটা একদমই হাই আমি প্রথমেই করব না, যেহেতু টক দই আছে অনেক সময় কেটে যায়, তাই লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা পাঁপড়গুলোকে দিয়ে দেব। পাঁপড়গুলোকে দিয়ে আমি গ্রেভির মধ্যে এরমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর 2 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেবো। এতে করে পাঁপড়গুলো সুন্দর নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। একটা দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা আর একটুখানি শুকিয়ে নিলাম। আপনারা চাইলে এরকম গ্রেভিও নামিয়ে দিতে পারেন। আমি আর একটুখানি ড্রাই করে নিলাম। এরকম একটু হালকা মাখো মাখো থাকবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আর এটা গরম গরম সার্ভ করে নেব। গরম গরম পাঁপড়ের এই নিরামিষ রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে আপনাদেরও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।